বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে কোনো ওপো ফোনকে আপডেট কিভাবে করবেন নিউ ভার্সনে। হ্যাঁ বন্ধুরা, আপনার কাছে ওপো কোম্পানির যে মডেলেরই ফোন হোক না কেন, আপনি যদি চান সেই ফোনটিকে আপডেট করতে, তো ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার ওপো ফোনটিকে নিউ ভার্সনে আপডেট করবেন। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যে কোনো ওপো মডেলের ফোনকে আপডেট করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবার পর এখানে আপনারা পরপর অনেকগুলি অপশন দেখতে পাবেন। তো বন্ধুরা, আমার ওপো ফোনের এই পেজের ওপরের দিকে অ্যাবাউট ফোন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। বন্ধুরা, কোনো ওপো মডেলের ফোনে অ্যাবাউট ফোন এই অপশনটি এই পেজের একদম নিচের দিকে থাকতে পারে। তো আপনার ওপো ফোনে এই পেজের যে জায়গায় এই অ্যাবাউট ফোন অপশনটি থাকুক না কেন, সেটি খুঁজে নিয়ে তার উপর ক্লিক করবেন। এখানে বন্ধুরা আমার মোবাইলে অ্যাবাউট ফোন অপশনের পাশে আপডেট লেখা দেখাচ্ছে, কারণ আমার ওপো ফোনে নতুন ভার্সনের আপডেট এসেছে, তাই এখানে এই আপডেট লেখাটি এসেছে। তো বন্ধুরা, আপনার ওপো মোবাইলটি যদি আপডেট চায় তাহলে এরকম আপডেট লেখা আসবে। তো যাই হোক, সবার প্রথমে এই পেজে অ্যাবাউট ফোন অপশনটি খুঁজে নিয়ে তার উপর ক্লিক করবেন। ক্লিক করলে পরের পেজে দেখতে পাবেন এখানে আমার ওপো ফোনটি আপডেট চাইছে বলে এইরকম আপডেট লেখা উঠেছে। তো এই আপডেট লেখার উপর ক্লিক করলাম। তারপর আপনার সামনে এরকম একটি পেজ আসলে এই পেজের এই জায়গায় দেখতে পাবেন আপনার ওপো ফোনটি আপডেট করতে কত এমবি বা কত জিবি আপডেট চাইছে। তো বন্ধুরা, এখানে যত জিবি আপডেট চাইবে তত এমবি যদি আপনার কাছে থাকে তাহলেই আপনি আপনার ওপো ফোনটিকে আপডেট করবেন, না হলে করবেন না। এখানে আমার মোবাইলে 4 জিবির বেশি অর্থাৎ 4.3 জিবি আপডেট চাইছে এবং সেই পরিমাণ ডাটা আমার কাছে আছে, তাই আমি এই ডাউনলোড আপডেট অপশনের ওপর ক্লিক করলাম। এবার বন্ধুরা এখানে এই আপডেট ফাইলগুলি ডাউনলোড হতে শুরু করবে। তো বন্ধুরা, এখানে যতক্ষণ না আপনার ডাউনলোড 100% হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন। এবং বন্ধুরা, ডাউনলোড অবস্থায় আপনার মোবাইলের কোনো কিবোর্ডও আপনি এখানে প্রেস করবেন না। তো বন্ধুরা, এখানে আমি আপনাদের ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপডেটটি 100% হয়ে যাবার পর অটোমেটিক এইভাবে এক্সট্রাক্টিং হতে শুরু করবে। বন্ধুরা, এখানেও আপনারা 100% যতক্ষণ না এক্সট্রাক্টিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ অপেক্ষা করবেন। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনাদের প্রতিটা ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে। তো আপনারা যখন আপনার ওপো ফোনটিকে আপডেট করবেন তখন হাতে একটু সময় নিয়ে আপডেট করবেন, কারণ আপনি চাইলেও আপনি তাড়াতাড়ি আপনার ওপো ফোনটিকে আপডেট করতে পারবেন না। এবং যখনই আপনি আপনার ফোনটিকে আপডেট করবেন তখনই আপনার ফোনটিকে ফুল চার্জ করে রাখবেন, যাতে আপডেট করতে করতে আপনার ফোনটি বন্ধ না হয়ে যায়। তো বন্ধুরা, এখানে এইভাবে 100% এক্সট্রাক্টিং হয়ে যাওয়ার পর রিবুট নাও নামে একটি অপশন চলে আসবে। কোনো ওপো মডেলের ফোনে এই জায়গায় রিবুট নাও এর জায়গায় ইনস্টল নাও নামে অপশনটি থাকতে পারে। তো বন্ধুরা, আপডেটটি ফোনে ইনস্টল করার জন্য এই রিবুট নাও অপশনের ওপর ক্লিক করলাম। এরপর আমাদের ফোনটি সুইচ অফ হয়ে যাবে। সুইচ অফ অবস্থায় আপনারা কিছুই করবেন না, কারণ অটোমেটিক কিছুক্ষণ বাদে মোবাইলটি আবার অন হয়ে যাবে। এখানে আপনাদের কিছুই করতে হবে না, আপনারা জাস্ট কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করবেন। এখানে 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে, কারণ কিছু ফাইল অটোমেটিক ডাউনলোড হবে আর আমাদের ফোন সম্পূর্ণভাবে আপডেট হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমার মোবাইলটি আপডেট হচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন। এই আপডেটটি আপনাদের সম্পূর্ণ হতে দিতে হবে, কোনো বাটন প্রেস করলে চলবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সমস্ত ফাইল ডাউনলোড হয়ে গেছে এবং আমাদের ফোন সফলভাবে আপডেট হয়ে গিয়ে অন হয়ে গিয়েছে। এবার আপনার ফোনে আগে থেকে যদি স্ক্রিন লক সেট করা থাকে তাহলে সেই স্ক্রিন লকের পাসওয়ার্ডটি চাইবে। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরেই সফলভাবে আপনার ফোনটি আপডেট হয়ে গিয়ে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, মোবাইলটি আপডেট হয়ে যাওয়ার পরই মিনিমাম 10 মিনিট মোবাইলটি আপনি ব্যবহার করবেন না, কারণ আপডেট হওয়ার পর আপনি যদি সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটি ব্যবহার করেন তাহলে আপনার ফোনটি স্লো কাজ করতে পারে। তাই মিনিমাম 10 মিনিট পর আপনি আপনার ফোনটিকে ব্যবহার করবেন, তখন বুঝতে পারবেন যে ফোনটি আগের থেকে অনেক ভালো কাজ করছে। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে যে কোনো মডেলের ওপো ফোনকে খুব সহজেই আপডেট করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য।